After doing homeopathy, there's the BHMS. Government jobs and clinics are not only the opportunity that is available today. There's many more. So watch till the end to know all the opportunities out there. So hello everyone, I am Anamika, a second year of BHMS student currently pursuing my degree from a government medical college and hospital in West Bengal. In this video, I am going to talk about the scopes or the opportunities after completing your BHMS degree. Before starting that, please guys, do hit the like button, share it with your friends that really need this video, and please hit the subscribe button so you don't miss any of my videos. So without any further delay, let's start the video. In this video, I am going to talk about 11 opportunities ideas after BHMS, which I will give in this side. The first one is clinic. There's the opening your own clinic. Second is homeopathic consultant. Third is the government jobs. Fourth is the teaching job. Fifth is the research officer. Then sixth is the post graduation. Seventh there's the MBA. Next 8 there's the online consultation. Ninth there is the pharmaceutical jobs. Tenth that is the medical startup, starting your own medical startup. And 11th and the last one is the TM. The last one, there's the TM, is a brand new opportunities that that is launched before the few months ago, and I think this is a positive signs for us for homeopath that in future there will be much more opportunities that will be available for us. So I will discuss every point little by little. So let's start. স্কোপ আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করছি আফটার ডুইং BHMS, বাট একটা টুডেজ রিসেন্ট সিনারিও যদি আমি তোমাদের সাথে একটা শেয়ার করি, দেন ইটস রিয়েলি বিকামিং ভেরি মাচ ডিফিকাল্ট ফর ডুইং ডুইং এনিথিং অর টু আর্নিং মানি ফ্রম সামহোয়ার। ওকে, সো মানে আমি এটাই বলতে চাচ্ছি, যদি তোমরা ইউজিতে মানে এই 5.5 বছরের ডিউরেশন BHMS এর ডিগ্রিতে লাগে, এই 5.5 বছর যদি তোমরা সব সাবজেক্ট ভালো করে না পড়ো, অর সব সাবজেক্ট না মেডিকেল নলেজ, অর্গানো মেডিসিন, রেপার্টারি, এই সমস্ত কিছু যদি তোমরা ভালো করে না পড়ো, অ্যান্ড ইউ আর এক্সপেক্টিং দ্যাট somehow anyhow I managed to complete my BHMS degree, and after completing your BHMS degree I will মানে আমি তোমাদের যে সমস্ত স্কোপ সামনে বলতে চলেছি এই সমস্ত তুমি ইজিলি পেয়ে যাবে, দেন দিস নট অবভিয়াসলি ইউ রিয়েলি হ্যাভ অ্যান অপরচুনিটি। আর যদি তোমরা এই 5.5 বছরের ডিউরেশনে একটু মানে মন দিয়ে একটু পড়াশোনা করো, একটু ওপিডি অ্যাটেন্ড করলে, টিচারদের ইন্টার্চে থাকলে, সিনিয়রদের ইন্টার্চে থাকলে, কেস টেকিং শিখলে, হালকা ফুলকা করলে, দেন you have a better opportunity. Okay, so আমি তোমাদের মানে আমার স্কোপ বলার আগে এটাই তোমাদের বলে দিতে চাই যে প্লিজ স্টাডি ওয়েল আফটার চুজিং ইউর BHMS ডিগ্রি। অনেকে আছে এটা ভাবে যে চলো আমি BHMS এ ঢুকে যাই, তারপরে হচ্ছে আবার নিট দেবো MBBS এর জন্য, যদি MBBS না পাই দেন আমি BHMS এ আবার পড়বো। অনেকে এটাও মাথায় রাখে, বাট আই জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান থিং, যে দুই নৌকা কখনো কিন্তু পা দিয়ে চলে যায় না। তুমি যদি তেমনটা করো, তোমার ফার্স্ট ইয়ারের কিন্তু বেসটা কিন্তু দুর্বল হয়ে যাবে, আর ফার্স্ট ইয়ারে বেস যদি দুর্বল হয়ে যায় একবার, সেকেন্ড ইয়ারে বেসও তোমার দুর্বলই থেকে যাবে। কারণ ফার্স্ট ইয়ারে আছে ফিজিওলজি, অ্যানাটমি, সেটা যদি তোমার দুর্বল থাকে, সেকেন্ড ইয়ারে গিয়ে তোমার প্যাথোলজি, সার্জারি বুঝতে অসুবিধা হবে, অ্যান্ড দেন তো প্যাথোলজি যদি বুঝতে অসুবিধা একবার হয়ে যায়, দেন তো ডাল মে কুচ কালা হয়। সো ওটাই আমি বলতে চাই তোমাদেরকে, যারা BHMS নিয়ে আসতে চাইছো, আমি জানি ভিডিওটা তারাই দেখছে মেইনলি, যারা ভাবছে যে হ্যাঁ আমার MBBS হচ্ছে না বা কিছু একটা প্রবলেম হচ্ছে, যে কারণেই হোক তুমি চাইছো যে আমি হোমিওপ্যাথিতে যদি একটা চান্স নিই, তাহলে কি মানে এটাতে আমি কোনো একটা ভালো কিছু করা যাবে কিনা। সো ইয়েস, অবভিয়াসলি সেখানে অনেক কেরিয়ার অপশনস আছে, আর আমি তোমাদেরকে মেজরিটি অফ দ্য কেরিয়ার অপরচুনিটিস দেখাতে চলেছি। এছাড়াও তুমি কোনো একটা যখন ফিল্ডে ঢুকবে না, সেখান থেকে রাস্তা বেরিয়ে যাবে আপনি। আমি তোমাদেরকে মেইন কিছু মেজরিটি অপশনসই তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট নাও। সো দ্য ফার্স্ট ওয়ান, দ্যাটস দ্য ক্লিনিক। সো ইউ ক্যান ওপেন ইউর ওন clinic. Okay, so there will be some pros, also there will be some cons. So the first one that I want to tell you, that if you open your own clinic, you will be your own boss. That's so simple that you don't have to depend on anyone and anytime. You can open your clinic at whatever time you want, in what you want, and you also can open not only one clinic, you can open your second or third number of clinic in many more places. Next is that you can earn money as much as you want, because if you treat patient properly, if the patient love your treatment, then automatically another patient will come to you. And you know what, I have seen people who have earned like monthly 1 to 2 lakh per month from one clinic. So there is nothing impossible for you guys if if your base is so strong, then nothing is difficult. So but one thing that I also want to tell you, that before opening a clinic, some point is really important, like from where you are opening your clinic, like in a rural area where there is no like proper people living there, you can't think of that you can get like 100 to 100 patients in a day from that area. So choosing your locality or area is so much important, and for that, for opening clinic you have to like need a decent amount of money. So
yeah, that's the thing that you need money before opening your clinic. After doing BHMS, opening your own clinic would be a very good idea. Second is the homeopath consultation. Means you can do your homeopathic consultant. Now what is this homeopathic consultant? That like you work under a big name. মানে এরকম ধরো কোনো একটা খুব একটা বিখ্যাত একজন হোমিওপ্যাথ কে একজন ডাক্তার আছেন, তুমি তার আন্ডারে কাজ করছো। তো তোমার কাজটা কি হবে, তুমি ওখানে শুধুমাত্র কেস টেকিং করবে। তুমি সেখানে কেস টেকিং করে তুমি সেই পেশেন্টটাকে রিফার করবে স্যারের কাছে, মানে ডাক্তারের কাছে। সো এখানটা একটা এটা হচ্ছে যে তোমার একটা পেশেন্ট এক্সপোজার হচ্ছে, কেস টেকিং করতে পারছো, তুমি আরো বেশি করে জানতে পারছো। বাট দেয়ার উইল বি কনস অলসো দ্যাট যে পেশেন্টটা আসছে সেটা কিন্তু তোমার নামে আসছে না। একটা পেশেন্ট যে আসছে সেটা কিন্তু আমার নামে আসছে না। আমি যারা অ্যাজ এ হোমিওপ্যাথ কনসালটেন্ট কাজ করি, আসছে কি আমি যাকে রেফার করছি ডাক্তারের আন্ডারে, ওই ডাক্তারের নামটা হচ্ছে। সো এখানটায় তোমার ওই ক্লিনিক খোলার ব্যাপারটা মানে তোমার ওই নামটা হবে না কিন্তু অ্যাজ এ ডাক্তার হিসেবে। বাট অ্যাজ ইউজুয়াল লেখা যেতে পারে একটা তোমার ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি তুমি পেয়ে যাবে, ইনকাম হয়ে যাবে, তোমার লার্নিং হয়ে যাচ্ছে, এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। সো ইয়া, দ্যাট কুড বি গুড অপশন। নেক্সট ইজ দ্য গভর্নমেন্ট জব, মানে মেডিকেল অফিসার, যেটাকে এমও বলে। মেডিকেল অফিসারের জবও তুমি করতে পারো। সো এই জবটা পাওয়ার জন্য তোমাকে একটা এক্সাম দিতে হবে, যেটা অনেকটাই টাফ হয়, দ্যাটস ইউপিএসসি। অ্যান্ড আফটার ক্র্যাকিং দ্যাট এক্সাম তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে, অ্যান্ড ইউ ক্যান জয়েন অ্যাজ এ এমও। অ্যান্ড এখানে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানিও পেয়ে যায়। সো ইট ইজ অলসো এ রিয়েলি গ্রেট অপশন। নেক্সট ইজ দ্য টিচিং জব। সো এখানটা একটা যেটা খুবই কম্পালসারি, দ্যাটস দ্য এমডি, অথবা যেটা বলে পোস্ট গ্রাজুয়েশন। কোনো একটা সাবজেক্টে যদি তোমার স্পেশালাইজেশন না থাকে তুমি কিন্তু টিচিং জবস করতে পারবে। সো টিচিং জবসের জন্য কোনো জায়গায় এন্ট্রান্স হয়, আবার কখনো ইন্টারভিউ হয়। তুমি সেখানটায় পাস হয়ে গেলেই তুমি টিচিং জবটা করতে পারো। সো এটা গভর্নমেন্টেও হতে পারে, প্লাস প্রাইভেট প্লেসেও হতে পারে। আমি অনেকে এরকম দেখেছি যারা বিএচএমএস কমপ্লিট করার পরে কোনো একটা প্রাইভেট হোমিওপ্যাথি মেডিকেল কলেজে গিয়ে কোনো একটা প্রাইভেট কলেজে গিয়ে পড়াচ্ছে এরকম, বা অনেক নার্সিং কলেজও আছে ওখানটা গিয়ে পড়াচ্ছে, আর তারা কিন্তু একটা ভালো ডিসেন্ট অ্যামাউন্ট মানি পাচ্ছে। আর যদি তোমরা কোনো একটা গভর্নমেন্ট জায়গায় পেয়ে যাও তাহলে তো সোনাই সুহাগা, খুবই ভালো একটা অ্যামাউন্ট তোমরা পেয়ে যাও। নেক্সট ইজ দ্য রিসার্চ অফিসার, দ্যাট ইজ অলসো এ গ্রেট অপরচুনিটি। এটার জন্য তোমাদের এন্ট্রান্স বা ইন্টারভিউ এর ব্যবস্থা রয়েছে, সেটা করার পরেই তোমরা এই লাইনে কিন্তু যুক্ত হতে পারবে। তারপরে আমরা চলে যাবো দ্যাট ইজ দ্য পোস্ট গ্রাজুয়েশন, বা যেটাকে বলে এমডি, যেটার জন্য হয়তো অনেকে এতক্ষণ ধরে লং ভিডিওটা অপেক্ষা করে আছে। সো অনেকেই ভাবে যে হোমিওপ্যাথিতে হয়তো স্পেশালাইজেশন কিছু হয় না, শুধুমাত্র বিএচএমএস করে গেল মানি ব্যাস। বাট নো, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল। মানে অনেকগুলো সাবজেক্টে তুমি স্পেশালাইজেশন করতে পারবে। দেয়ার উইল বি 7 সাবজেক্টস, দ্যাট ইজ মেট্রোমেডিকা, অর্গান অফ মেডিসিন, দেন রেপার্টারি, সাইকাট্রি, পেডিয়াট্রিক্স, ফার্মাসি, অ্যান্ড অলসো প্র্যাকটিস অফ মেডিসিন। তো এমডি করার জন্য আশা করি অনেকেই জানো যে একটা এক্সাম ক্র্যাক করতে হয়। এক্সাম কিন্তু ক্র্যাক না করলে, মানে এটাতেও সেম নিটের মতো ক্রাইটেরিয়া, যেরকম নিটে তোমরা এক্সাম দিয়েছিলে, একটা নাম্বার পেয়ে ক্র্যাক করেছিলে, তারপরে গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ যেটাই কাউন্সিলিং করে পেয়েছিলে সেখানে ভর্তি হয়েছিল। ইটস লাইক দ্যাট, দ্য এক্সামিনেশন ইজ AIA PGT। সো এই এক্সামিনেশনে তোমার একটা ভালো র্যাঙ্ক করতে হবে, তাহলে তুমি একটা গুড গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্পেশালাইজেশন করার চান্স পাবে। বাট ইফ ইউ র্যাঙ্ক আর poor, then you also can go for private medical college, private homeopathy medical college. But there is also pros and cons, that is যদি তোমরা গভর্নমেন্ট প্লেস থেকে করো স্পেশালাইজেশনটা, তাহলে একটা মাসে তুমি মানে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি তুমি মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে। বাট অ্যাজ ইউজুয়াল যদি আমরা দেখতে চাই প্রাইভেট প্লেস থেকে কিন্তু তুমি সেই স্টাইপেন্ডটা পাবে না, বদলে তোমার কিন্তু অনেক বেশি টাকা খরচা হবে। অ্যান্ড কি বলো তো, গভর্নমেন্ট জায়গা থেকে অবশ্যই করলে তোমার সেখানে পেশেন্ট এক্সপোজার বেশি হবে, তুমি সেখানে শিখতে বেশি পারবে অ্যাজ কম্পেয়ার টু প্রাইভেট প্লেস। সো চেষ্টা করবে ভালো করে পড়াশোনা করে একটা কোনো গভর্নমেন্ট কলেজে স্পেশালাইজেশনটা করে। নেক্সট ওয়ান ইজ দ্য MBA, দ্যাট ইজ দ্য মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখানটায় দুটো ভাগ আছে, সেটা একটা হচ্ছে MPH অ্যান্ড আরেকটা হচ্ছে MHA। MHA, দ্যাট ইজ দ্য মাস্টার ইন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। সো যারা হসপিটাল জয়েন করতে চায়, BHMS কমপ্লিট করার পরে কোনো একটা হসপিটাল জয়েন করতে চায়, তারা মানে ডাক্তার হিসেবে না, তারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে চায়, সো তারা এই কোর্সটা করতে পারে। অ্যান্ড আফটার দ্যাট দে ক্যান জয়েন। অ্যান্ড আনাদার টাইপ অফ পিপল যারা হসপিটালে জয়েন করতে চায় অ্যাজ এ ডক্টর, তারা এই কোর্সটা করতে পারে। দ্যাট ইজ দ্য MPH, দ্যাটস দ্য মাস্টার ইন পাবলিক হেলথ। সো আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি MPHটা কি। অনেক বড় বড় এরকম হসপিটাল অর্গানাইজেশন আছে লাইক ইউনিসেফ, ওকে, তারা কি করে এরকম একটা টাইম ইন্টারভেলে ভ্যাকেন্সিজ বের করে। তো তোমাকে সেই টাইমটা দেখে রাখতে হবে কখন তারা ভ্যাকেন্সিজ বের করছে, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইট। অ্যান্ড সেখানে একটা প্রচণ্ড ভালো মানে তারপর একটা তোমার একটা কনফার্ম তুমি একটা জব পেয়ে যাবে। হ্যাঁ, একটু টাইম কনজিউমিং হয়, একটু বেশি দিন ধরে ইন্টারভিউয়ের পিরিয়ডটা চলে, বাট যদি তুমি একবার ওখানে চান্স পেয়ে যাও না, তাহলে তোমার লাইফ ফুল সেট লাইক দ্যাট। তোমাদেরকে একটা পয়েন্ট বলতে আমরা 8 নাম্বার পয়েন্টে চলে এসেছি, দ্যাটস দ্য অনলাইন কনসালটেশন। কোভিডের আগে এটার অত বেশি চাহিদা ছিল না, বাট কোভিডের পরে কিন্তু এটা চাহিদা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। যারা আগে মানে আমরা যে জেনারেশনে বিলং করি না, সেই জেনারেশনের মানুষজন মানে যারা BHMS এখন কমপ্লিট করছে, তাদের জন্য এটা একটা খুবই ভালো সুবিধা। মানে যারা অ্যাকচুয়ালি আগে, ঠিক আছে, যারা আগে হোমিওপ্যাথি বা BHMS কমপ্লিট করেছে, তাদের কাছে টেকনোলজি বা বলতে পারে অনলাইন প্ল্যাটফর্মটার সম্বন্ধে তাদের কিন্তু নলেজ একটু মানে আমি বলছি না একদমই নেই, বাট আমাদের তুলনায় কম, এটা তো মানতেই হবে, তাই না? সো আমরা এই জেনারেশনে হোমিওপ্যাথ হয়ে সেটাকে করতে পারি যে তোমার কোনো একটা অসুখ হচ্ছে, তোমার কোনো অসুবিধা হচ্ছে, তোমার কোনো ডিসকমফোর্ট হচ্ছে, তুমি প্রথমে কি করো?
গুগলে সার্চ করো, অবভিয়াসলি সবাই করে সেটা, সেটা লুকোনোর কোনো ব্যাপার নেই। সো সেখানে কি হচ্ছে, কোনো একটা ডাক্তার তার পোর্টফোলিও বানাচ্ছে, তুমি অ্যাজ এ পেশেন্ট যাচ্ছ, দেখছো যে হ্যাঁ পেশেন্ট মানে ডাক্তারটা খুব ভালো, তার রেটিং ভালো আছে, তার পোর্টফোলিও ভালো আছে, তার এই স্পেশালাইজেশন আছে, সে এই ডাক্তার এখান থেকে করেছে। সো তুমি তাকে চেক করে কোথায়, অনলাইন, নট ইন দ্য অফলাইন, ঠিক আছে। অনলাইনে তুমি কি করো, দেন হচ্ছে তুমি একটা চার্জ ফি করে, দ্যাট ইজ দ্য অনলাইন কনসালটেশন। এটার এখন প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড। সো এটাকে যদি কেউ ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু তার কাছে এটা একটা খুবই ভালো জব অপরচুনিটিস। সো এখানে একটা মানে যেরকম একটা প্রসও আছে ওরকম একটা কনসও আছে। কি সেটা, যে আমরা জানি হোমিওপ্যাথিতে কি ডিসপেন্সিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ আমি কোনো কোম্পানির নাম নিতে চাই না, বাট এরকম ইন্ডিয়ান অ্যান্ড জার্মানি অনেক কোম্পানিজ আছে যারা ভালো হোমিওপ্যাথি ডিসপেন্সারি মেডিসিন বানায়, বাট এরকম অনেক কোম্পানি আছে যারা মানে খুব একটা ইফেক্টিভ না তাদের হোমিওপ্যাথি মেডিসিন। সো তুমি সমস্ত কিছু কেস টেকিং করলে পেশেন্টের, অনলাইনে তুমি মেডিসিনও হয়তো ঠিক প্রেসক্রাইব করলে, ঠিক আছে, বাট কি হলো, পেশেন্ট কোনো একটা রুরাল এরিয়ায় থাকে, সে গেল মেডিসিন নিল, ঠিক আছে, মেডিসিনটা অতটা এফেক্টিভ হলো না, তো কাজও সেভাবে হলো না, তো তোমার পোর্টফোলিওটাও কিন্তু ডাউন হয়ে গেল। সো এই জায়গাটা একটু ডিফিকাল্টি হয় অনলাইন কনসালটেশনে, বাট এটারও একটা মানে তুমি একটা ব্যবস্থা করতে পারো, সেটা হচ্ছে যে তুমি পেশেন্টকে অ্যাডভাইস করতে পারো, তুমি কিন্তু কোনো একটা পার্টিকুলার তুমি একটা কোম্পানির নাম দিয়ে দিলে বা কোনো বললে যে কোনো একটা অথেন্টিক ভালো জায়গা থেকেই তুমি কিন্তু হোমিওপ্যাথি মানে মেডিসিনটা নেবে, কোনো এমনি জায়গা থেকে নেবেন। সো দ্যাট ক্যান অলসো বি a great opportunity for you all. Next, there's the ninth point, and that is ফার্মাসিউটিক্যাল জব। এগেইন তুমি কোনো রিসার্চের জন্য যেতে পারো, অ্যান্ড অনেক এরকম কোম্পানি আছে যারা কি করে হোমিওপ্যাথকে নেয়, তোমরা তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কিন্তু জয়েন করতে পারে। সো আফটার দ্যাট দ্য 10th পয়েন্ট ইজ দ্য মেডিকেল স্টার্টআপ। ইউ ক্যান স্টার্ট ইউর ওন মেডিকেল স্টার্টআপ। তোমার কাছে যদি অগাধ পয়সা থাকে, তোমার কাছে যদি নট অগাধ মানে একটা মেডিকেল স্টার্টআপ শুরু করার জন্য একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি থাকে, তাহলে তুমি একটা মেডিকেল স্টার্টআপ শুরু করতে পারো। এখন খুব কমই দেখা গেছে যে কোনো একটা হোমিওপ্যাথি হাসপাতাল খোলা হয়েছে। রিসেন্টলি মালদায় হোমিওপ্যাথি হাসপাতাল একটা খোলা হয়েছে, বাট এটা কিন্তু খুব কমই শোনা যায় যে হোমিওপ্যাথি হাসপাতাল খুলেছে। সিরিয়াসলি এটা একটা সত্যি বিষয়, একটা ভাবার বিষয় যে কোনো একটা মেডিকেল স্টার্টআপ শুধুমাত্র হোমিওপ্যাথি, নট অ্যালোপ্যাথি, নট এনিথিং, অনলি হোমিওপ্যাথি, সেখানে এমার্জেন্সি ব্যবস্থা থাকবে, সেখানে সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। সো দ্যাট অলসো ইউ ক্যান অলসো অপ্ট ফর দ্যাট। দেন দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ডিএম। ডিএমটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুনভাবে শুরু হয়েছে। মানে এটা খুব ভালো অ্যাজ এ হোমিওপ্যাথ এটা দেখার জন্য যে এরকম করে কিন্তু নতুন রাস্তা, নতুন অপরচুনিটিস আরও আসছে আমাদের দিকে। সো যারা হোমিওপ্যাথিতে তোমরা ভাবছো যে আমি জয়েন করবো কি করবো না, তারা এটা ভেবে বসে থেকো না যে আমি মনে হয় হোমিওপ্যাথিকে কিছু করতে পারবো না। তোমাকে আমি এতগুলো জব অপরচুনিটিস বললাম, এরপরেও আমি কিছু পয়েন্ট হয়তো ভুলে গেছি, কারণ আমি তো সব কিছু কভার আপ করতে পারবো না। আমি মেজরিটি অফ দ্য পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এছাড়াও ছোটোখাটো অনেক এরকম জব অপরচুনিটিস আছে যেটা তোমরা নিজেরা এসেই ফিল্ডে তোমরা নিজেরা কিন্তু বের করতে পারো। সো আমি যেটা তোমাদেরকে আগে বলেছিলাম যে স্কোপ কিন্তু মানে খুঁজতে হবে, তোমাকে বের করতে হবে যে কোথায় তুমি জিনিসটাকে কাজে লাগাতে পারবে, আর সেটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। সো ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইন ইউর মাইন্ড, যে কিছু মনে হচ্ছে কিছু জিজ্ঞাসা করবো, তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো ইন দ্য কমেন্ট সেকশন, কারণ কমেন্ট সেকশন ওপেন আছে। I will feel free to answer all of your questions. So yeah, that's it for today. See you on my next long video. Till then, bye.